to Honey Bunny series and welcome back to Bongal Tania. So finally আমরা কিন্তু আবারো এসে গেছি প্রচুর চিল্লামিল্লি করতে। তোমরা সবাই বলো যে আমাদের দুজনের ভিডিও মানে প্রচুর ফান। হ্যাঁ, ভীষণ ভীষণ পছন্দ করে, মানে বয়ফ্রেন্ডের সাথে অতটা নেয় না যতটা ভালো ওর সাথে নেয়। এটাই ভালো, ছাকা খাওয়া থেকে এটাই ভালো। হ্যাঁ, মেয়েদের বন্ডিং আর আমার তো খুলে যাচ্ছে বারবার। কি বলে তুমি? তো গাইস আজকে চলে এসেছি মানে চশমা অন্য কিছু ভেবো না, না আর কিছু খুলবে না, আমাদের সবকিছু টাইট আছে, কিন্তু আমার জামাটাই শুধু একটু ঢিলা লাগছে। না বিষয় হচ্ছে সেই সকাল থেকে আমি কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে এখানে বসে আছি। এটার কারণ আছে, ওই যে ওই ছাত্রাটা আজকে খুলিয়ে দিল। ও যেটা আমি বলিনি, আমার ব্লগে বলে দিই, সেটা হচ্ছে আজকে আমাদের দুজনকে দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? কিছু একটা মিসিং লাগছে? যদি কিছু মিসিং লাগে তাহলে এখনই কমেন্ট বক্সে জানাও। যদি তোমরা ধরতে পারো যে কে আমাদের সাথে নেই তাহলে বুঝবো যে তোমাদের দম আছে। আমাদের টিকিট কাটা তো অনলাইনে হয়ে গেছে। বেসিক্যালি গাইস যারাই নিকো পার্ক আসো না কেন আমি বলবো অনলাইনে টিকিট কেটেই আসো, কারণ কি হয় বলো তো, এখানে এসে ডাইরেক্ট টিকিট কাটতে গেলে চার্জেস অনেক বেশি। আর ভাই এখানে ব্ল্যাকে তো আরোই মারামারি হয়ে যাচ্ছে। আমরা যে ইউটিউব ছেড়ে দিয়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করবো, একটা টিকিটের ওপরে প্রায় মানে 400-500 টাকা লাভ। সো সবাই অনলাইনে কেটে তবেই আসবে। এখন স্পেশাল অফার চলছে অনেক নিকো পার্কে, প্রচুর অফার্স আছে। তোমরা নিকো পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেগুলো সব পেয়ে যাবে। কি বলবো, আমাদের তো একটা টিকিট বেঁচে গেছে, কি বিক্রি করে দেবো আমরা? সেটাই ভাবছি, আমি না কালকে পেলাম না, নাহলে বিক্রি করে দিতাম। সত্যি কথা, আর এই ভিডিও তো পরে যাবে, তখন আর বলে লাভ হবে না। দিদি টিকিট দাও, এটা আজকেরই ডেট ছিল। আজকে যদি কাউকে একটা পেয়ে যেতাম তাহলে বলতাম চলো আমার টিকিটের টাকাটা আমাদের নষ্ট। সত্যি কথা, সব দোষ নন্দ ঘোষ, নাম বলবো না, তোমরা বলবো। এখন হচ্ছে জলের মধ্যে উদাম লাফাবো। ফাইনালি যে জলে নামতে পারছি 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, বিকজ এই প্ল্যানটা মোটামুটি 1-1.5 মাস আগের থেকে আমাদের চলছে। শনি লেগেছিল নিকো পার্কে, সত্যি কথা গাইস। এখনো আমাদের মনে হচ্ছে কি যেন শনি লেগেছে। এখানটা এসেও শান্তি পাচ্ছি, সবাই পুরো ফুল টিম আসতে পারলাম না। তার থেকে বড় কথা এসে যে শান্তি নেই ভাই। এই কাজের থেকে মেসেজ করছি, সমানে কল আসছে, সমানে টেক্সট আসছে। যাই আসুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমরা আনন্দ করবো, কেউ ঠেকাতে পারবে না। মানে চিন্তা করো সবাই হিসু করে গেছে, ওকে হিসু খাইয়ে দিলাম। সবাই হিসু করে গেছে, ওকে হিসু খাইয়ে দিলাম। সবাই হিসু করে গেছে, ওকে হিসু খাইয়ে দিলাম। গরমকালে জলের থেকে বেশি শান্তি আর কিচ্ছু নেই গাই। মানে জলটা কি ঠান্ডা, কারণ এখানটায় ওই যে বললাম তো সবাই হিসু করে যাচ্ছে। হিসু করলে গরম হবে। হ্যাঁ তো গরমই তো। ও আমি একটু খেয়ে নে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। লোকে ধোকা খাওয়া টানিয়ে দিয়ে না জল খাচ্ছে, তাও ভালো, ধোকার থেকে ভালো। আসলে এই এক সমস্যা গাইস, এক তো ফোন জলে হাতানোই যায় না। কি অসুবিধা, রাইড চড়বো না তোমার রাইড চড়তে দেখতে পাচ্ছি না আমি নিজে। এই হ্যাঁ ঠিক আছে, চলো চলে যাবে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, ব্লগ করবো না রাইড চড়বো। যা বড় বড় রাইড, বুক একেবারে ধীরে করছে, যেন ক্রাশকে দেখছি সামনের থেকে। আমার ক্রাশ হচ্ছে অভিষেক মালহান, ঠিক আছে? কোনো ভেবো না ছেলে, কোনো ছেলে না, অভিষেক মালহান তো ছেলেই। সরি। তো অলরাইট গাইস, বুকে হচ্ছে অনেকটা পাটা নিয়ে তারপরে এবার যাচ্ছি এবার এটাই চড়তে। জানি না বেঁচে থাকবো কিনা, বেঁচে থাকলে পরে এই ব্লগ আপলোড হবে, মরে গেলে আর কিছু করার নেই।
তাও চলো, এখন মানে 3 তলা না 4 তলায় উঠতে লাগবে না? 4 তলা। ওখান দিয়ে 4 তলা দিয়ে ফেলে দেবে। সুইসাইড অ্যাটেম্প করার সাহস পাই না তো, তাই ওয়াটার পার্কে আসি। সত্যি কথা, ঠিকই বলেছিস। 4 তলাতে ফেলবে আর এইটার মধ্যে যা পিছলা হবে, বাপ রে বাপ। ভাই সাব, এর মধ্যে এই দেখো কেমন পেঁচানো গোছানো। আমি নেই কিন্তু, আমি নেই। আমি মরলে তুইও মরবি, চল আমার সাথে। না চল। এই এগুলোকে নিচ থেকে নিজে নিয়ে যেতে হবে? এটা কি করে বলবো? না ভাই, জানি না যে ভাই এই ভাই নিচ থেকে নিয়ে যেতে হচ্ছে। টিউব কি নিচ থেকে নিয়ে আসতে? ইয়েস। কোথা দিয়ে আনবো আমরা? তো পেলাম না কোথাও। লাইন দিয়ে টিউব নিতে লাগবে, নিজেরাই উঠতে পারছি না, আবার টিউব কি করে বয়ে নিয়ে আসবো? দুটো নিঝুরি মাল ওয়াটার পার্কে এসে ফেসে গেছি। সব দোষ এই বিবাহিত পুরুষের। সত্যি কথা, ও আসলে অন্তত এগুলো করে দিতে পারতো। গাইজ, এটা হচ্ছে টিউব নেওয়ার লাইন, আর আমাদের নেই ধৈর্য, তাই সেই জন্য চলবো না। চল, অন্য কিছু চলবো। বাবা, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে টিউব নেব, তারপরে এইটা নিয়ে আবার সেই বয়ে বয়ে কাঁধে করে 4 তলায় যাবো, দিয়ে তারপরে ওখান থেকে নিচে নামবো। জীবনে এত ধৈর্য নেই। অরিজিনাল লাথি খেয়ে যাবি। অরিজিনাল লাথি মুখে পুরো এসে মুখে দেবে না? এরকম ভাবে যে এগুলো মুখে লাথি মেরে দিয়ে যাচ্ছে। না এইবারে আমাদেরকে মুখে লাথি বাতি মানেনি, আমরা মেরে দিয়েছি মুখে লাথি। সব ফাটটা সেক শট। তাই এত ধৈর্য নেই গাইস, তার মধ্যে আমাদের গায়ে অত জোরও নেই। ওই টিউব নিয়ে 4 তলায় উঠবো। বাবা, তার যে ভালো আমরা অন্য কিছু একটু নাচবো, ব্লগটা একটু করে নিয়ে তারপরে ফোন একদম ঢুকিয়ে দেবো গ্যারেজ, মানে লকার, তারপরে জোরদার নাচবো। প্রচুর একাই লাফাচ্ছি, রাইড যেতে উঠতে পারছি না কারণ ভয় লাগে। কি করব? এর পরের বার যখন ওয়াটার পার্কে আসবো তখন জানাবো, যার বুকে সাহস আছে সেই আসবে। ওকে তো গাইস, আমরা ওয়াটার পার্ক থেকে এখন বেরিয়ে গেছি, ঠিক আছে? পুরো লাফালাফি চুগনি খেয়ে হচ্ছে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানটায় বসেই এই যে গাছতলাটায় হচ্ছে সুন্দর করে বসে একটু সাজুগুজু করে নিলাম। মানে ভীষণ টায়ার্ড লাগছে এখনো। এত লাফিয়েছি, এত মানে এসেছিলাম আনন্দ করতে, আনন্দ হয়নি, বাট ক্লান্ত এতটা হয়েছি, খিদে পেয়ে গেছে প্রচুর। এই আমরা গাইস, আমরা দুজনেই সাজেস্ট করবো, যদি আমাদের মতন সিঙ্গেল পাবলিক কেউ থেকে থাকো, দয়া করে এসো না। খুব কষ্ট বাবাকে, জলের মধ্যে সবাই কেমন কেমন কি করছে। বসে আছে, এরকম করে ধরে নিয়ে বসে আছে, মানে আমার চোখ দিয়ে জল বেরোয় অবস্থা, কিন্তু বার করতে পারছি না। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট দেখা যায় না চোখে। অলরাইট গাইস, তো প্রচন্ড সাংঘাতিক লেভেলের খিদে পেয়েছে, সেই জন্য আমরা চলে এসেছি এখন খেতে। এই যে এখানে, তো এখানটায় হচ্ছে আমরা দুজনে 2 রকম কম্বো নিলাম, যাতে হচ্ছে আমরা মিক্স করে খেতে পারি। একটা নিলাম হচ্ছে চিকেন থালি, আর একটা নিলাম চিকেন কম্বো মিল। মানে পেটে ইঁদুরগুলো খিদায় মরে গেছে। এই যে বিল 440 টাকা, মানে আজকে যে কি খরচা। আমি ক্যাবে করে আসলাম হচ্ছে 738 টাকা, এখানে টিকিট হচ্ছে 660 টাকা, এই আমাদের খাওয়ান দাওয়ান আবার 440 টাকা। তারপরে তো এটা আরও এটা ওটা তো কত কিছুই আছে, মানে কি বলবো, 2000 টাকা শেষ, তার বেশি 2000 টাকা শেষ, তার বেশি। আমাদের লাঞ্চ তো এসে গেছে ফাইনালি। বহুত অবশ্যই খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে কি আছে? সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে, চিলি চিকেন আছে, স্যালাড আছে, ভেজ ফ্রাইড রাইস আছে, এখানে চাউমিন আছে, এটা রাইস, পাপড়, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, ডাল, মিষ্টি, চিকেন। সো মিলিয়ে লাঞ্চটা ভালোই হবে। আর ওয়েট না করে ছটপট চলো খাওয়া যাক। আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো, ডালটা অসম্ভব সুন্দর, ট্রাইলার অন্যরকম না ডালটা। আগে আমি এটা একটুখানি দেখার, ডালটা একটু অন্যরকম লাগছে। এখন না পেটের ইঁদুরগুলো আবার বেঁচে উঠছে। আমার ইঁদুরগুলো মরে গেছিল।
মেটিয়ে গেছিলাম চাউমিন হলে আর কিছু ভালো না। আমি আর তানিয়া দিয়ে এতক্ষণ ধরে এত কনভারসেশন করলাম, আমরা দুজনে তাল খুঁজে পাচ্ছি না যে আমাদের সাথে হচ্ছেটাই। সত্যি কথা বলতে মানে যখন থাকে না দুজনের একসাথে থাকা, যখন কেটে যায় একসাথে কেটে যায়। সমস্যাটা কোথায় বলো তো? একটা মনের মতন মানুষ, একটা মনের মতন বন্ধু যে পাশে থাকবে, অ্যাটলিস্ট একটু রেসপেক্ট করবে, এটা পাচ্ছি না। এক নারীতে আসক্ত হবে, ওটা পাচ্ছি না। অবশ্যই আসক্তি তো চাই, সঙ্গে একটু রেসপেক্ট তো চাই না। কি ভাই কেন মানে কিছু বুঝতে পারছি না, বাট টাইম স্পিক্স। এতে সবার প্রতি ফিলিংস চলে আসে, আমি এটাই বুঝতে পারি না কি করে সবার প্রতি। ভোর কাটলে সব বুঝলাম। যেটাতে তুমি মানে তুমি হিরে ফেলে তুমি কাঁচের টুকরার পেছনে দৌড়াচ্ছ, তো দুদিন পরে ঠিক বুঝতে পারবে তার মূল্য কতটা ছিল। ভোরটা একটু কাটুক, এই সময় তখন বললেও হয়তো বুঝবে না, কিন্তু বুঝবে। তা ঠিক, আমি সেই অপেক্ষাতেই আছি। আমিও। তো হাই ফাই, চলো খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে সেই রাইড, সেই দেখা যাচ্ছে কি হয় কি। হ্যাঁ, আমি তানিয়া দিকে এটার বিষয়ে বললাম যে এটা একটা প্রচন্ড মানে বড় হয়ে ছোটবেলাটা ফিরিয়ে দেবে এরকম একটা ব্যাপার। কেমন লাগে? মজা লেগেছে বাবা, একদম পুরো আমি ফার্স্টেই বললাম যে এটা প্রচন্ড মজা লাগে। দিয়ে দাও, চলো বেরোনো যাক। হ্যাঁ, সামনেই মিরর ওয়ার্ল্ড, আর এটাতে তো আরোই মজা। চলো যাওয়া যাক, এই একসাথে চলো। আয়না আয়না আয়না, চারিদিকে আয়না। চলো, ভালোই লাগছে বেশ, বাট খুব ইজিলি বেরিয়ে যেতে পারছে। তানিয়া দিয়ে হারাইনি একটু, খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে। এই জন্য তো মানে আমাকে কেউ একটু ভাবে না ধরতেই পারে না, ঠিক আছে? আর কোথায় যাচ্ছ ওইদিকে না? এই তো দেখো, এই তো ভয় পেয়ে গেছি, মিলি থেকে গেছে তো ভয় পেয়ে গেছি। আমি খুব ইজিলি বেরিয়েছি, আমাকে অনেকে এরকম ভাবে ধরতে যায়, কিন্তু আমি পিছনে থেকে বেরিয়েছি। আরে সে এক্ষুনি কোথায় গেল অন্ধের মতো। প্রিয়াঙ্কা হয়ে গেছে আউট, প্রিয়াঙ্কা আউট। আমি ঠিক পথে যাচ্ছিলাম, তখন আমাকে গুলিয়ে দিল মায়াটা। কি হলো? এই বেরোতে পারছি না। কি এবার তো ভয় লাগছে, সবাই তো একসাথে ঘুরেই যাচ্ছে খালি, বুঝতে পারছি না। তো ভূতের মতন করছে কেমন, বুঝতে পারছি না। এক জায়গাতে তখন ঘুরে যাচ্ছে, একটা লোক সব থাকলে তো বের করতে। আমার ভয় লাগছে, মা কালী ভয় লাগছে। আরে ওই তো চল, এটা দিয়ে ও এটা আয়না। আয়না আরে কতক্ষণ ঘুরবো এর ভেতরে? ওটাতে ঢুকে যতটা মজা পেলাম, এসিতে হাওয়া খেলাম, এটাতে ঢুকে ততটা টায়ার্ড হলাম। ঘুরেই যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি। ঘুরছি আমি হচ্ছে বেরোতে পারবো। চলো আমার সেকেন্ড রাইড, তো এটাতে উঠবো আমরা এখন। চলো বসা যাক। এই বাপরে বাপ, এটা আমাদের সেকেন্ড রাইড। এখন থার্ড রাইডে উঠছি, বিকজ ওয়াটার পার্কে গিয়ে যতটা টাইম ওয়েস্ট করেছি ততটা তো এখানে উসুল করতে হবে, কারণ নিকো পার্ক একদিনে টাকা দিয়ে টিকিট কেটেছি, মোটামুটি চড়তে লাগবে। ওইটাতে আরেকটাতে লাইন দিয়ে এসেছি কেপিল কারে না, আবার বকা দিচ্ছে। এটা বলছে কি হবে না, ছেলেটা বলছে হবে, উনি বলছে হবে না। ওই তো লোকটা, আমরা পেয়েছি ছেলে পেলে তো আমাদের দেখলে পরে এমনি বলে যে, আমরা বলছি কি তোমাদের পেছনে তো আমরা আছি, একটু লাইটটা রাখবে গো। বললো হ্যাঁ রাখবো, কিন্তু সিকিউরিটি গার্ড যে সে বলছে না রাখা যাবে না। আমার ছেলেটা পেছন দিয়ে বলছে কি না না তোমরা যাও বলছি বাবা এটা চড়তে চড়তে ওটা লাইনটা চলে আসবে, বুঝেছো? এত লোকের এত প্রিয় মানুষ ঘোরালো, তুমি একটু ঘোরাও। ঘুরতে ভালোবাসি হ্যাঁ, পুরো ময়ে ব্যাপার হয়ে গেল। এতগুলো ক্লিপ নিলাম, এতগুলো ফুটেজ নিলাম, তারপরে অসাধারণ ক্যামেরাই অন করেনি।
বিষয়টা হচ্ছে আমি বলছিলাম যেটা যে ঘুরছিল যখন আমরা ভয় পাচ্ছিলাম না, হ্যাঁ ওটা তো ফুটেছে তোমরা দেখোনি, বাদ দাও, পাচ্ছিলাম না ভয়। বিষয়টা হচ্ছে আমরা ভাবলাম এই যে ঘোরানোর পর ঘোরানোটা শেষ হলো, এটাই বলতে চাইলাম যে তার মানে কষ্টটাও আমাদের একদিন শেষ হবে, আমাদেরও একদিন বিয়ে হবে, আমাদেরও কেউ ভালোবাসবে। আর বাসবে কি বাসবে না সেটা তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ কেন বাসবে না, ঠিক বাসবে গাইস। প্রতিবারই নিকো পার্কে আসি, এটাতে ওঠা হয় না, এবার ফাইনালি হচ্ছে। অল দ্য বেস্ট হানি বানি। জোরে জোরে বাবা দিয়ে চাপ দে বাবা। तुमसे ना हो पाएगा। এই এটা এত দ্বারা প্রমাণিত যে এই মেয়ে কোনোদিনও ড্রাইভিং শিখতে পারবে না। गजब बेइज्जती है। কতটা সুন্দর লাগছে না? ওইদিকে না দেখে আমাদের মুখ থোবড়াটা দেখালে পরে আচ্ছা থোবড়া দেখাতে বলছে, এই যে থোবড়া দেখো তোমরা, এই সুন্দর থোবড়াটা তো তোমরা দেখতে পছন্দ করো? একদম ভালো লাগছে না গাইস দেখতে আমার। ভয় পাচ্ছে আরেকজন, একটু আগে বলছিল কিসের উপর উঠবে না, ভয় পাই না। হাই জাম্পিং এ উঠবে। এইটা কিসে করে এরকম ঝুলে ঝুলে যাচ্ছে? এটা তারের করে নিচে দেখো, নিচে নিচে পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছে, পুকুরের মধ্যে দিয়ে। না 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 প্রচন্ড ভয় পাচ্ছে ম্যাডাম, কিন্তু বিষয় হচ্ছে না, না, এখান থেকে আমি যে ভয় পাচ্ছি না। ভিউটা আসে না, আমি ভয় পাচ্ছি এই যে এখানে না। আবার দাঁড় করিয়ে দেবে, এবার তুমি জাস্ট ভিউটা এনজয় করো, কতটা সুন্দর। যাক আমাদের ব্লগ কিন্তু প্রায় শেষের দিকে, কতটা হলো জানি না, যতটুকু পেরেছি আমরা দুজনা নেওয়ার চেষ্টা করেছি। আজকে প্রচণ্ড গরম ছিল, খুব কষ্ট হয়েছে গাইস, কিন্তু এত কষ্ট করা শুধুমাত্র তোমাদের জন্য, এই গরমে ভিডিও করতে আসা শুধুমাত্র তোমাদের জন্য। প্লিজ প্লিজ ভিডিওগুলো একটু দেখো, একটু শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দেখাও। কি অবস্থা মুখ কি মায়া নিয়ে বলছে গো গাইস, করো না প্লিজ প্লিজ করো প্লিজ গাইস, চ্যানেলটাকে আমার 2 লাখ করে দাও না, আর ওর 1 লাখ করে দাও না। একদম একদম একদম। ওকে গাইস, সো আমাদের তো ঘোরাফোরা প্রচুর কমপ্লিট, এদিকে মানুষটা এমনি কোমরে ব্যথা নিয়ে আর পাচ্ছে না, পুরো হাল ফাল খারাপ। আর সব থেকে বড় কথা তাড়াহুড়ো বেরিয়ে আসলাম আমরা, তোমাদেরকে বেরোনোর ফুটেজ দেখাতে পারলাম না, কারণ আমাদের ক্যাব চলে এসেছিলো, যার জন্য তাড়াতাড়ি করতে হলো। বাট আই হোপ আজকে মোটামুটির মধ্যে দুজনে মিলে চেষ্টা করেছি যতটা মজা করা যায়। তা আমাদের শরীরটা খারাপ, দুজনেরই খারাপ, কি আর বলবো, এই মোড়ে বেঁচে দিন চলে যাচ্ছে, কি শুধু তোমরা ভালোবাসলেই হবে, আর কারোর ভালোবাসার কোনো দরকার নেই, বুঝেছো? কারণ মানুষ হচ্ছে বেঈমান, মানুষ স্বার্থপর, মানুষ অকৃতজ্ঞ, মানুষ কাজ হয়ে গেলে পরে তখন আর মুখটা দেখাও পছন্দ করে না, কাজ হয়ে গেলে পরে তখন হচ্ছে আনফলো হয়ে যায়, কত কিছু হয়ে যায় বাবা। যাই হোক, তো 5 তলা মহল পুরোটাই অভিনয়, সেসব বাদ দাও। তোমরা এখন ভিডিওটা আজকে টোটালটা কিরকম লাগলো, শুধু তোমাদের ভালোবাসা পেলেই চলবে। সারাদিন পর যে ক্লান্তিটা এটা মানে কেটে যায়, একটু তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্টস গুলো বলে, তো ভরে ভরে কমেন্ট করো। বিশেষ করো তোমাদের কমেন্ট আমরা দেখে যতটা ভালোবাসি, অন্যের দেখে ততটা ফাটে, তো তাদের ফাটানোর জন্য তোমাদের কমেন্টটা আমাদের খুব দরকার। কারণ এখন ফলো আনফলো চলছে, ভিডিও প্রাইভেট চলছে, ঠিক আছে, মানে ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে আমাদেরকে। এদিকে যারাই তেলিয়ে ভিডিও যারাই তেলিয়ে ভিডিও করে, তো যাদের একসময় হচ্ছে মুখটা দেখিয়ে হচ্ছে অনেক ভিউজ, অনেক টাকা কামিয়েছে, তারা আজকে হচ্ছে মুখটা পর্যন্ত নাকি দেখা পছন্দ করছে না। আসলে কি বলতো, একটু উচিত কথা বলে ফেলি, তো উচিত কথাটা বলে ফেললে যখনই তুমি সত্যি কথাটা বলে ফেলবে সবার সামনে, কারণ মানুষের 2 রকম মুখোশ হয়, একটা ভালো একটা খারাপ। এবার তো তুমি যদি রোজ রোজ ঢিল ছোড়ো, তো পাটকেল তো তোমায় একটা না একটা দিন খেতেই হবে। একটা মানুষের সহ্য ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে, এই জন্যই প্রত্যেকে ঢিলটা, যারা ঢিলটা ছোড়ার আগে এটা মাথায় রাখবে যে ঢিল ছুটতে 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 একদিন এমন না হয় যে এমন পাটকেল গেল যে তুমি আর সেটা নিতে পারলে না। তাই ঢিল ছোড়ার আগে সাবধান, ওটা ভেবে নিও যে কাকে ছুটছো আর কি এটা রেজাল্ট কি। আমরা খুব ইমোশনাল, ঠিক আছে, মানুষের জন্য খুব করি, সেটা হচ্ছে গায়েগতরে খেটে বলো বা ফিনান্সিয়ালি বলো, যেটুকুনি পারি, কেউ বলতে পারবে না কোনোদিনও, বলো আমরা করি। কিন্তু তারপরে যে মানুষ যে বেইমানিটা করে, ওটাই নেওয়ার মতন হয় না। জাস্ট তা ঠিক আছে, ওই যে সবকিছু উপরে তোলা থাকে, শুধু তোমরা আছো, তোমরা ভালোবাসো দেখেই যার জন্য হচ্ছে ভিডিও বানাই, তোমরা শুধু এভাবেই পাশে থাকো।
একদম যতই মেন্টালি ব্রেকডাউন হোক, স্ট্রেস থাকুক, ডিপ্রেশন থাকুক, সবকিছু তোমরা অলওয়েজ এই স্মাইলটা দেখতে পাবে। তাই জন্য একটু আমাদেরকে তোমরা স্ট্রং হতে আরো বেশি করে সাহায্য করো, বেশি করে ভালোবাসা দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ধামাকেদার 2 ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন, বাই বাই, আই লাভ ইউ।